হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো দেখে নিই এই মুহূর্তে তোমার কথা কে ভাবছে, কার মনে পড়ছে তোমার কথা, আর সে কী ভাবছে তোমাকে নিয়ে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কথা কে ভাবছে এবং কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই মুহূর্তে তোমার কথা কে ভাবছে এবং তোমাকে নিয়ে কী ভাবছে। ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কথা কে ভাবছে, কেন ভাবছে, কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। কে ভাবছে আমার ভিউয়ার্সের কথা এই মুহূর্তে, কী ভাবছে ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কথা কে ভাবছে, কী ভাবছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কথা কে ভাবছে। অনেকগুলো একসাথে হচ্ছে, তো এমন একসাথে। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কথা কে ভাবছে এবং কী ভাবছে। ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কথা কে ভাবছে। ওকে, কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কথা কে ভাবছে, কী ভাবছে। প্লিজ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই মুহূর্তে কেন ভাবছে, কী ভাবছে, কেন ভাবছে। ওকে, চলো। ওকে, দ্য ফরচুন অ্যান্ড 7 অফ সোর্স। মিসিং এনার্জি ভীষণ আছে তোমার প্রতি, তোমার প্রতি তার মিসিং এনার্জি ভীষণ আছে। তোমাকে ভীষণভাবে মিস করে এবং দেখে নেবো কেন ভাবছে, কী ভাবছে, কে ভাবছে, কেন ভাবছে তোমার কথা এই মুহূর্তে। ওকে, প্রথমে তোমার কথা কে ভাবছে। দেখো, এমন কোনো ব্যক্তি তোমার কথা ভাবছে যে মানুষকে তুমি আগে অফার করেছিলে বা যাকে তুমি সবসময় সব কিছু মানে দিতে নিজে সবটুকু উজাড় করে দিয়েছো, তারপরেও সে সেটাকে অ্যাকসেপ্ট করেনি, এরকম কোনো ব্যক্তি। বা তোমার প্রিয় মানুষ যাকে তুমি সব কিছু দিয়েছো, বিশ্বাস করেছো, ভরসা করেছো, নিজের ভালোবাসা সবটুকু উজাড় করে দিয়েছো, সেই মানুষ সে তখন সেটাকে অ্যাকসেপ্ট করেনি, তোমার সেই অফারটাকে সে গ্রহণ করেনি বা তোমাকে সেইভাবে গুরুত্ব দেয়নি। সেই রকম মানুষ যে তোমাকে পাস্টে পুরোপুরি রিজেক্ট করেছে বা তুমি সমস্ত কিছু বিশ্বাস করে ভালোবেসে উজাড় করে দেওয়ার পরেও, তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকার পরেও তোমার থেকে সে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। এরকম কোনো ব্যক্তি সে এই মুহূর্তে তোমার কথা ভাবছে। সে তখন তোমার গুরুত্ব বোঝেনি বা তখন সে বুঝতে পারেনি তুমি ঠিক তাকে কতটা দিচ্ছ বা কী দিচ্ছ, সেটা সে বুঝতে পারেনি। বাট এই মুহূর্তে সে এটা বুঝতে পারছে যে তোমার সেই তুমি যেটাকে তাকে সবসময় তাকে ভালোবেসেছো, সবসময় তাকে গুরুত্ব দিয়েছো, তার কেয়ার করেছো, এই সব কিছু সে কমপ্লিটলি মানে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিয়েছে, সেটাকে সে গ্রহণ করেনি, যার জন্য সে এখন ভীষণভাবে তোমাকে মিস করছে, মনে করছে এবং তার জন্য সে গিল্ট ফিল করে, কারণ সে এখন তার গুরুত্বটা বুঝতে পারছে। সেই ব্যক্তি তোমাকে মিস করছে যে পাস্টে তোমাকে কমপ্লিটলি রিজেক্ট করেছে বা তোমার থেকে দূরে সরে গিয়েছে, নিজে থেকেই তোমার থেকে দূরত্ব সৃষ্টি করে নিয়েছে এবং নিজে থেকেই
তোমার থেকে কমপ্লিটলি দূরে সরে গিয়েছে, ইমোশনের জায়গাটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। তুমি সব সময় তার জন্য অ্যাভেলেবেল ছিলে, সবসময় তাকে ভালোবাসতে, ভরসা করতে, এবং সবসময় তাকে তুমি প্রায়োরিটি দিয়েছো, এবং তুমি তোমার দিক থেকে 100% দেওয়ার পরেও তুমি কিছু পাওনি। ইমোশনালি তুমি তার সাথে কানেক্টেড ছিলে, তোমার প্রিয় মানুষের সাথে। সেই ইমোশনটা সে বোঝেনি, যার জন্য তুমি এখন নিজে থেকেও ডিস্টেন্স করে নিয়েছো, দূরত্ব বাড়িয়ে নিয়েছো তুমি নিজেই। কারণ তুমি দেখেছো সবসময় সব কিছু দেওয়ার পরেও তুমি কিছু পাওনি, তুমি শুধু শূন্যতাই পেয়েছো তার থেকে। বা তাকে তুমি এত ভালোবেসেছো, এত গুরুত্ব দিয়েছো, তারপরেও সে তোমার মূল্যটাই বোঝেনি, যার জন্য তুমি তার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছো। বা তার এখানে তো পাস্টে তোমার সাথে প্রচুর ঝামেলা, অশান্তি, অনেক কিছু হয়েছে পাস্টে। যে মানুষের সাথে তোমার আগে প্রচুর ঝামেলা, অশান্তি হয়েছে, মানে প্রচুর পরিমাণ ড্রামা তোমাদের লাইফে হয়েছে। মানে এই মানুষটা তোমার থেকে দূরে সরে গিয়েছে, সেটা তো একরকম, কিন্তু তারপরেও তার মধ্যেও তোমার সাথে প্রচুর ঝামেলা, অশান্তি, তোমার প্রতি ভীষণ দুর্ব্যবহার করে তবেই সে দূরে সরে গিয়েছে। ঠিক আছে, তো তার জন্য তুমি এই মানুষের কাছ থেকে নিজেকে কমপ্লিটলি দূরে সরিয়ে নিয়েছো। তুমি তোমার ইমোশনের জায়গাটাকে পুরো ব্লক করে দিয়েছো এই মানুষের জন্য। সেই মানুষই এখন তোমাকে মিস করছে, কারণ সে এখন বুঝতে পারছে সে কাকে হারিয়েছে, বা সেই তুমি তাকে ঠিক কতটা ভালোবেসেছিলে সেটা সে বুঝতে পারছে, যার জন্য সে এই মানুষটাই মিস করছে। এই নিয়ে তার ভাবনা চিন্তা, তোমাকে নিয়ে তার মধ্যে চলছে, এবং তোমার থেকে দূরে সরে গিয়ে সে ভালো নেই সেটা সে বুঝতে পারছে। তার জীবনের সমস্ত কিছু যেন থেমে গিয়েছে, স্লো হয়ে গেছে, একদম পুরোপুরি তার জীবনের সমস্ত কিছু স্লো হয়ে গিয়েছে, থেমে গিয়েছে, সে পুরোপুরি স্টাক হয়ে গেছে, এটা সে বুঝতে পারছে। এবং সে এটা ক্লিয়ার বুঝতে পারছে যে তোমার সাথে এই সমস্ত কিছু করে সে নিজের জীবনেই সমস্ত কিছুকে ডাউন করে দিয়েছে, বা নিজের জীবনে তোমাকে বাদ দিয়ে যা কিছু তার লাইফে সে আপন করেছিল, সমস্ত কিছু তার জীবনে আজকে একটা বোঝা হয়ে গেছে। সে আর এই বোঝা যেন নিতে পারছে না, এবং তার জীবনের সমস্ত কিছু থেমে গেছে, স্লো হয়ে গেছে। তার সুখ বলো, ভালো লাগা বলো, তার জীবনের শান্তি বলো, আর্থিক দিক থেকে বলো, সমস্ত দিক থেকে থেমে গিয়েছে। তো তোমার প্রতি তার একটা অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা, কারণ সে এখন এটা বুঝতে পারছে যে তোমার থেকে দূরে সরে গিয়ে সে আলটিমেটলি নিজেরই ক্ষতি করেছে, এবং তোমার সাথে যা দুর্ব্যবহার করেছে, তোমার সাথে যা অন্যায় করেছে, সেটা যে কত বড় অন্যায় হয়েছে সেটা সে এখন বুঝতে পারছে, যার জন্য তোমাকে ভীষণভাবে মিস করে। প্রচুর ঝামেলা, অশান্তি করেছে, নিজে থেকে ডিস্ট্যান্স করেছে, নিজে থেকেই সমস্ত এই সম্পর্ক, তোমার সাথে তার সম্পর্কটা নিজে থেকেই নষ্ট করেছে। এবং তুমি বারবার তাকে বোঝাতে গিয়েছো, বারবার তুমি তাকে মানে নিজের ভালোবাসাটাকে বোঝানোর জন্য তুমি বারবার গিয়েছো, কিন্তু সে বোঝেইনি। এরকম একজন মানুষ, সে সবসময় তোমার থেকে নিজেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই সমস্ত কিছু দেখার পরে তুমি তার থেকে ইমোশনের জায়গাটাকে বন্ধ করেছো, বা তুমি নিজে থেকেই সরে এসেছো। কারণ একটা সময় মানুষ কোনো কিছু দিতে দিতে তো ক্লান্ত হয়ে যায়, তো তুমি এই মানুষকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছো, যার জন্য তুমি নিজে থেকে ডিস্ট্যান্স করে নিয়েছো, এবং প্রচুর দুর্ব্যবহারও তুমি সহ্য করেছো এই মানুষের। ঠিক আছে, এবং এই মানুষটি সে এখন বুঝতে পারছে যে তুমি তার জীবনের সমস্ত কিছু ছিলে, মানে তার সাম্রাজ্ঞী ছিলে, যেখানে মানসিকভাবে স্টেবিলিভাবে, মানসিকভাবে যেখানে সে শান্তির জীবনযাপন করতো তুমি সাথে থাকাকালীন। কিন্তু তোমার সেই গুরুত্ব, যে তুমি তার জীবনে কতটা জুড়ে ছিলে, সেটা সে এখন বুঝতে পারছে ক্লিয়ার, যার জন্য এখানে মিসিং এনার্জি ভীষণ এসেছে। এবং হারমিট মোড, ওকে পড়ে গেল, হারমিট মোড, এখানে কিন্তু একা হয়ে গেছে সেই মানুষটি। আর তার মিসিং এনার্জি তো ভীষণ রয়েছে তোমার প্রতি, ভীষণ স্ট্রং মিস করে তোমাকে ভীষণভাবে মিস করে, নিজের ভুলগুলোকে আরও বুঝতে পারছে। ঠিক আছে, তো তোমাকে নিয়ে সে এটাই ভাবছে যে তুমি তার জীবনের সমস্ত কিছু ছিলে, তার জীবনের সাম্রাজ্ঞী, সমৃদ্ধ জীবনযাপনের মূল কেন্দ্রবিন্দু ছিলে তুমি,
যার কাছে থেকে সে মানসিকভাবে সর্বদিক থেকে সে শান্তি অনুভব করতো, আজকে তার জীবনে কিছুই নেই, এটা সে বুঝতে পারছে। ওকে। দেখো, এই তোমাদের এই সম্পর্কের মধ্যে যে সমস্ত বাধা ছিল, তাকে তো এই মানে কোনো মানুষের ইনভলভমেন্ট ছিল এই সম্পর্কটাকে, তো তোমার সাথে যে মানুষ একটা সম্পর্কে ছিল, তারপরে সে ডিস্ট্যান্স হয়ে গেছে, দূরে সরে গিয়েছে। এখানে কারো কারো ক্ষেত্রে পরিবারের লোক ইনভলভ থাকতে পারে, যেখানে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। এখানে বন্ধু সার্কেলের মধ্যে কেউ থাকতে পারে, ঠিক আছে? দেখ, কাজ সূত্রে, কাজের সোর্সে কোনো জায়গায় মানে বন্ধু সার্কেলের মধ্যে থাকতে পারে। তো এখানে সে চাইছে এই সম্পর্কটা স্টেবল হোক, সেই সম্পর্কটা স্টেবল চাইছে, কারণ সে বুঝতে পারছে যে সে অন্যায় করেছে, এবং সে অন্যায়ের সাথে সাথে সে এটাও বুঝতে পারছে সে তোমার সাথে কতটা দুর্ব্যবহার করেছে, কারণ প্রতিটা দুর্ব্যবহার এতটাই মারাত্মক ছিল, যেখানে মানে কোনো কিছু বলার ভাষা রাখে না। যার ব্যবহারে যা আচরণ করেছে তোমার সাথে, এখানে খুব স্ট্রং ফিল হচ্ছে যে দুর্ব্যবহার, যে আচরণ তোমার সাথে করেছে, যে ভাষা তোমাকে বলেছে, তা অত্যন্ত মানে খারাপের থেকেও খারাপ। সো সে বুঝতে পারছে এই মুহূর্তে, ঠিক আছে? সে নিজেকে প্রিপেয়ার করছে তোমার কাছে আসার জন্য, এবং এই সম্পর্কটা ঠিক করতে সে চায়, এই সম্পর্কটা ঠিক করতে চায়। সে নিজেকে পুরোপুরিভাবে তার এই একাকিত্ব লাইফ, তার যা কিছু তার জীবনে চলছে, যা কিছু তার জীবনে ভালো নেই, সমস্ত কিছু সে বেরিয়ে তোমার সাথে সম্পর্কটাকে সুন্দর করতে চায়। সো সেটা নিয়েই সে ভাবছে। ওকে, এই সমস্ত কিছুর জন্য এখন তার লাইফে প্রচুর বাধা রয়েছে। মানে এখন তার লাইফে যেসব মানুষ রয়েছে, বা তোমাকে বাদ দিয়ে যাদেরকে সে ইম্পর্টেন্ট দিয়েছিল, তারাই যেন তার উপরে একটা বাধার সৃষ্টি করছে, বা তারা তাকে শান্তিতে জীবনযাপন করতে দিচ্ছে না, এরকম একটা ব্যাপার এখন, এরকম একটা তার লাইফে এখন সিচুয়েশান চলছে। এবং সে চায় এই সম্পর্কটাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে। যারা ম্যারিড নাও, তাদের জন্য তো ম্যারিডের ভীষণ একটা চান্স এই মানুষটার জন্য রয়েছে। যে মানুষটা তোমার থেকে দূরে সরে গিয়েছে, সেই মানুষটা চায় এই সম্পর্কের একটা স্বীকৃতি দিতে। তো সেটা হয়তো পাস্টে হয়নি, কোনো কারণে তোমাদের মধ্যে ডিস্ট্যান্স এসেছে, বাট সে এখন চায় এই সম্পর্কটাকে স্বীকৃতি দিতে, এবং তার জন্য সে যত রকম বাধা অতিক্রম করতে হয় সে নিজেকে প্রস্তুত করেছে, এবং ঠিক করে নিয়েছে যে এই সমস্ত বাধা সে অতিক্রম করবে। এবং এখন সময়ও তোমাদের সাথ দিচ্ছে, সময়ও সাথ দেবে, কারণ সময়ও তোমাদের পক্ষে। ইউনিভার্সও এখানে স্ট্রং চ্যানেলিং হচ্ছে। ইউনিভার্সও চায় তোমরা এক হও, যার জন্য তোমাদের জীবন থেকে সমস্ত বাধাকে ইউনিভার্স দূরে সরিয়ে দিচ্ছে, এবং সময় তোমাদেরকে এক করতে চলেছে। যে সময় তোমাদেরকে আলাদা করে দিয়েছিল, যে খারাপ সময়ের মধ্যে দিয়ে তোমরা আলাদা হয়েছিলে, সেই সময় তোমাদেরকে আবার এক করছে, এবং তোমার পার্সন তোমার কাছে আসছে, ঠিক আছে? এখানে তোমার সাথে তো অবশ্যই তার সম্পর্ক সে ঠিক করতে চায়। ওকে, তো তার মনের মধ্যে ভীষণ পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে, এবং এই মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল এমন মানুষ যে তোমার কথা এই মুহূর্তে ভাবছে, এবং তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ ভাবনা চিন্তা করছে, এবং তোমাকে নিয়ে এই তার জীবনের ভুল ত্রুটিগুলো সে নিজে থেকেই বুঝতে পারছে, এবং সে চাইছে এই সম্পর্কটাকে আবার ঠিক করতে। ওকে, সো তোমার প্রিয় মানুষের ভাবনা চিন্তা এই, যে মানুষ তোমার থেকে দূরে সরে গিয়েছে নিজে থেকে, আজ সেই মানুষ তোমাকে নিয়ে ভাবছে, এবং তার ভুলগুলোকে বুঝতে পারছে, এবং সে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে চায়। তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।